বাহিরে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, চলে আসুন। আমরা আপনারা দেখছেন দীর্ঘ সময় ধরে প্রধান কার্যালয় কনফারেন্স রুমে বসে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে আমরা প্রথমেই আমাদের প্রধান কার্যালয়ের প্রধান অপারেশন ডিরেক্টর থেকে শুরু করে সকল পর্যায়ের স্টাফদের অনাস্থায় স্বাক্ষর গ্রহণ করে নিয়েছি। তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, লিখিত আকারে স্বাক্ষর করেছে তারা। এরপরে আমরা এই স্মারকলিপি প্রদানের জন্য, অনাস্থা পত্র প্রদানের জন্য আমরা অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রস্তাব এসেছিল আমাদের 5 জনকে বসার জন্য, আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি আমরা ওখানে গিয়ে বসবো না। প্রশাসন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে যদি কোনো সমস্যা হয়, আমরা বলছি আমরা পিছলা থেকে যারা এসেছি এখানে যদি কাল আমাদের জীবনও চলে যায় তবু আমরা পিছপা হব না। ওই মিটিং এ আমাদের উদ্বোধন ছাড়রা সবাই ছিলেন। এরপরে আমাদের ছাড়েরা ওনারা বিভিন্ন ভাবে বলেছিল যাওয়ার কথা, আমরা সম্মত হইনি। আমরা বলেছি কিসের আলোচনা, কিসের আলোচনা? আলোচনা তো একটাই, সেটা হচ্ছে আমরা বলেছি কোনো কথা চলবে না। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রধান অর্থ মন্ত্রণালয়ে আমাদের একটি টিম যাবে 3 জনের, যেহেতু এই অনাস্থা পত্রটা ওনাকে পৌঁছাতে হবে, অনাস্থা পত্রটা পৌঁছাতে হবে ওনার কাছে। যেহেতু আমরা কোনো সমন্বয় যাব না, আমরা কোনো সমন্বয় যাব না বলেছি আমি। যেগুলো 3 জন যাবে ছাড়া গিয়ে ওনাদের বলে খালি কাগজটা দিয়ে যেহেতু পৌঁছাতেই হবে, একবার ওনার হাতে গিয়ে দিয়ে আসুক, ঠিক আছে? কথা দিয়ে বলে আসবে। আমি বলছি আমাদের মাঠের অবস্থা ভালো না, আমি বললেও মানবে না। তারা একটা নীতিতে গেছে, যদি কাল 7 দিন 10 দিন থাকতে হয় এখানে শুয়ে থাকবে। এর জন্য আমরা আবারও বলি, বিভিন্ন অনিয়ম, বিভিন্ন কারণে আমরা আজ 3 দিন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি। এমনি চেয়ারম্যান একবারের জন্য আমাদের সাথে দেখা করতে আসেনি। কিসের এত ভয়? যদি অন্যায় না করতো, যদি কোটি কোটি টাকা অনিয়ম না করতো, তাহলে আমাদের সামনে তুলে দাঁড়িয়ে বলতো আমি মজিদ, আমি নুরুল আমিন, আমি কোনো অন্যায় করিনি। যাদের জন্য এমনি, যাদের জন্য চেয়ারম্যান, তাদেরকে আপনি মূল্যায়ন করতেছেন না। আজকে দেখেন এই চেয়ারম্যান কত দুর্বসন্ধি, তারা এনজিও ফোরামে অফিস দিয়েছে, আমাদের কোনো সাইনবোর্ড নেই। আছে সাইনবোর্ড, আছে সাইনবোর্ড না পেলে শৌকজ দেয়, ক্লাস্টার পর্যায়ে সাইনবোর্ড, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, প্রধান কার্যালয়, সেখানে সাইনবোর্ড নাই। খেয়াল করে দেখবেন, উনি ব্যক্তিগত কার্যালয়, উনি এখানকার মেম্বার হিসাবে এখানে দিচ্ছে। আজকে এসডিএফ কে তুলে সাত করে দিয়ে বিকেএসএফ এর মাধ্যমে তার এনজিওকে এস্টাবলিশ করবে। আমরা তেল তেল করে করে তুলেছি এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে রক্তদান করে প্রতিষ্ঠানকে তৈরি করেছি। আপনারা কখনো শান্তি বাস্তবায়ন করার জন্য নয়। আমরা সকলে একমত আছি। আমাদের ডিএম মহোদয়গণ আছেন, আরএম মহোদয়গণ আছেন, পিওরা এসেছেন, আরডি সারা সবাই রাস্তায় আছে, এটা খুশি সংবাদ। 5 রিজনের আরডি, 14 ময়মনসিংহ অঞ্চলের আরডি স্যার হতে যাচ্ছেন, বিনা আসতে পারতেছেন না, উনি সম্মতি প্রকাশ করে গেছেন। আর সবাই আসতেছে, চিন্তার কিছু নাই। আমাদের মাথার উপরে যারা ছাতা, তারা আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। আর ভয় কিসের? যদি মরতে হয় একসাথে বলবো, কেউ কাউকে ছেড়ে যাব না। আমাদের কাছে হুমকি আছে, সমন্বয় দেখ তুলে নিয়ে যাবে, আমাদেরকে তুলে নিয়ে যায়। আপনারা সবাই সমন্বয়, এই আন্দোলন বাস্তবায়ন না করে ঘরে ফিরবেন না।